হ্যাঁ, আজকে আমাদের ব্যালেন্সের লাস্ট স্টেপে এসে পৌঁছে গেছি। আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে ব্যালেন্স করব বলে ব্যালেন্সটা রেডি করেই রেখেছি, যেটা তোমাদের আগেই পাঠানো হয়েছিল। ক্ষারীয় মাধ্যম, আগেও বলেছিলাম আয়ন ইলেকট্রন পদ্ধতিতে ব্যালেন্স দু প্রকারের হয়, একটা আম্লিক মাধ্যমে হয় আর একটা ক্ষারীয় মাধ্যমে হয়। আজ আমরা ক্ষারীয় মাধ্যমটার ব্যাখ্যা করব। আজকেও আমরা আয়নে ভেঙে দেইনি, একদম সরাসরি র ম্যাটেরিয়ালস দিয়ে দিয়েছি। তবে আজকে চেষ্টা করলে আমরা খুব তাড়াতাড়িও ভেঙে দিতে পারি, আবার আগের মতো করে একদম ভেঙেও ভেঙে দিতে পারি। যদি তাড়াতাড়ি ভেঙে দেই তাহলে আমরা লিখব আয়নে ভেঙে পাই। Zn আয়নিত হবে না, মুক্ত অবস্থায় রয়েছে। মিডিয়ামটা NaOH দেখে বুঝে গেছি মিডিয়ামটা ক্ষারকীয়। আগের দিন অ্যাসিড ছিল H2SO4। আজকে সোডিয়াম হাইড্রোক্সাইড দেখে বুঝে গেছি মিডিয়ামটা ক্ষারকীয়। আর সেই হিসাবে আমরা OH মাইনাসকে নিয়েছি, আর এখানে NO3-। সোডিয়াম আগের দিনও আমরা নেইনি, আজকেও নিলাম না, একবারে সংক্ষেপে করছি। যেভাবে ভেঙে ভেঙে লিখে পাঠাই সেভাবে করছি না, একটু সংক্ষেপে করে দিলাম, কারণ এভাবেও করা যায়। Zn ক্ষারীয় বলে OH-, NO3-। সোডিয়ামকে নিলাম না কেন? সোডিয়াম ও পাশেও আছে এবং একই, জারণ স্তর কোনো চেঞ্জ হয়নি, তাই সোডিয়ামকে আমরা নিইনি। আচ্ছা, এটা একটু আগে ভেঙে দিই। এখানে 2Na+ আর ZnO2-2, এর নাম জিঙ্কেট, ডিজোজি বা ডাইভ্যালেন্ট। সোডিয়াম তো নেব না বলে দিয়েছি। ZnO2-2, অ্যামোনিয়া ভাঙবে না কখনো, সমযোজী পদার্থ। জল ভাঙবে না কখনো, সমযোজী পদার্থ। হয়ে গেল। এইবার জারণ বিজারণ চিহ্নিত করতে পারলেই কেল্লা হতে। চলো তাই করি। এই জিঙ্ক মুক্ত অবস্থায় আছে, যে মুক্ত অবস্থায় থাকে তার জারণ সংখ্যা 0 হয়। কেন স্যার? কারণ জিঙ্ক কার কাছ থেকে ইলেকট্রন নেবে বা কাকে ইলেকট্রন দেবে? পাশে তো কেউ নেই। আমার পাশে যদি একজন থাকে তবেই তো আমি তার কাছ থেকে 10 টাকা ধার নিতে পারি, অথবা আমি তাকে 10 টাকা ধার দিতে পারি। কেউই যদি না থাকে তাহলে তো আমি কোনো দলেই পড়ব না, তাই ও 0 অবস্থায় রয়েছে। আচ্ছা, এখানে দেখে আসি যে মিডিয়াম থাকে সে কখনো জারণ বিজারণে পার্টিসিপেট করে না। নাইট্রোজেন +5 করে দেখো, নাইট্রোজেনের এক্স ধরো। অক্সিজেন 3 × 6 = -1, x = -6টা ওপাশে চলে গেল, +5। এই জিঙ্ক +2তে আছে, করে দেখো জিঙ্কের এক্স ধরো। অক্সিজেনের 2 × 4, 2 × -4 কেন স্যার? অক্সিজেনের যোজ্যতা 2, তাই একটা 2, আর দুটো অক্সিজেন আছে তাই আর একটা 2, 2 × 4। মাইনাস সাইনটা কেন হলো? তড়িৎ ঋণাত্মক এলিমেন্টস পিরিয়ডিক টেবিলের ডান দিকের অবস্থান করে। আগে একবার বলেছিলাম, এখন একবার বলছি, পরে ওই করি। আর তো পড়াশোনার দরকার নেই তো, প্রতিদিন ওই করি। অক্সিজেনের জারণ সংখ্যা -2, একদিন আসবে অক্সিজেনের জারণ সংখ্যা -2, প্রতিদিন পড়িয়ে দেবো একবার করে। আচ্ছা, তাহলে হলো এই নাইট্রোজেন কত অবস্থায় রয়েছে? -3। নাইট্রোজেনের এক্স, হাইড্রোজেনের +3। হাইড্রোজেন পিরিয়ডিক টেবিলের প্রথম শ্রেণীতে আছে। কেন স্যার? ওরা তো 17তম শ্রেণীতেও তো আছে। না না, যখন নাইট্রোজেনের সাথে থাকবে তখন একে নাইট্রোজেনের হাইড্রাইড বলে, তখন এর পজিটিভ ভূমিকাই পালন করবে, নেগেটিভ করবে না। হাইড্রোজেন তো এ পাশেও থাকে আবার এ পাশেও থাকে, আর নাইট্রোজেন তো আর এ পাশে থাকে না, নাইট্রোজেন অলওয়েজ নেগেটিভ, তাই সেই ক্ষেত্রে হাইড্রোজেন পজিটিভ হয়ে গেল।
-3। এবার খুঁজে আসি, চল কে জারণ কে বিজারণ হয়েছে। যার জারণ সংখ্যা বেড়ে গেছে, কার বেড়ে গেছে? 0 থেকে +2। এই তো খুঁজে পেয়ে গেছি, এটা হলো জারণ। আর এখানে বিজারণ। জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া Zn থেকে ZnO2 -2। এই জায়গাটা অন্য অন্য জায়গা থেকে অন্যরকম, পরমাণু সংখ্যার সাথে ব্যালেন্স করতে হবে। অক্সিজেন আছে, মিডিয়ামটা ক্ষারকীয়, তাই OH মাইনাস দিলাম। হাইড্রোজেন বেড়ে গেছে বলে ওপাশে জল ছাড়া অন্য কিছুই দেওয়া যাবে না। এখানে একটা বিশাল ব্যাপার, এই অক্সিজেন আর হাইড্রোজেন একবার 1.5 টাকা পার সিঁড়ি করতে হবে, ক্যালকাটা রানাঘাট। কত দিলে ব্যালেন্স হয়? 1 থেকে শুরু করতে হবে। এটাই 1 বসিয়ে দেখলাম 1 হচ্ছে না, ওটাই 2 বসিয়ে দেখলাম হচ্ছে না। 2 বসালে হবে, এখানে 2 বসালে কি হবে গল্পটা? 2 দুগুণে 4টে হাইড্রোজেন আর 2টো অক্সিজেন, 4টে অক্সিজেন হয়ে যাচ্ছে। স্যার OH কি সবসময় কি বাদিকে দিতে হয়? না, সিচুয়েশন মেনটেন করতে হবে। আজকেই বুঝে যাবো করার মধ্যে দিয়েই কখন নয় কখন। এইবার ইলেকট্রনের সাহায্যে সমতা করতে হবে। -1 আর 4 আছে, তাহলে এ পাশে হলো -4 আর ও পাশে হলো -2। -4 আর -2-র মধ্যে জারণ সংখ্যার পার্থক্য কত? 2। জারণ বলে মাইনাস সাইন হয়ে গেল, দুটো ডিফারেন্স আছে। এতক্ষণে একটা হলো, এটা 1 নাম্বার সমীকরণ। এবার বিজারণ। বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণে কে আছে? NO3। একটু এ পাশে লাগি, জায়গা বেশি লাগে। মাইনাস অ্যামোনিয়া। এইবার যদি তুই এ পাশে জল বসাস, এই জীবনে ব্যালেন্স হবে না। কেন স্যার? কারণ আগে থেকেই তো হাইড্রোজেন বেশি রয়েছে, আর OH আর জল এর মধ্যে সবসময়ের জন্য যদি একও লিখিস, তবুও হাইড্রোজেন সবসময় বেশি হয়ে যাচ্ছে জলে, তাই জলটা এ পাশে হবে, তবেই যদি ব্যালেন্স করা যায়, নাহলে যাবে না। কারণ আগে থেকেই তো হাইড্রোজেন বেশি রয়েছে এ পাশে, তাই যার হাইড্রোজেন বেশি তারটা এ পাশেই লিখতে হবে। এইবার দিয়ে দিয়ে দেখতে হবে। ধর এখানে 2 বসালাম, তাহলে 3 আর 2 5টা হাইড্রোজেন। 2কে কোনো কিছু দিয়ে গুণ করলে 5 হয় না, ভগ্নাংশ ছাড়া। এমন একটা জিনিস বসাতে হবে যাতে অন্তত জোড় হয়। 3 বসালে 3 আর 3 6 হবে ঠিকই, কিন্তু হাইড্রোজেন মিলবে না, অক্সিজেন মিলবে না। এরকম করে করে বসিয়ে বসিয়ে দেখতে হবে 9 ব্যালেন্সটা আছে ঠিক। তাহলে কি হলো? 9টা হাইড্রোজেন আর 3টে হাইড্রোজেন, 12খানা হাইড্রোজেন হয়ে গেছে। 6 দুগুণে 12। অক্সিজেন মেলা 6টা অক্সিজেন আর 3 9টা অক্সিজেন। দেখ 9টা অক্সিজেন হয়েছে। একটা সময় করতে করতে আমরা জেনে যাব কার কততে ব্যালেন্স, কিন্তু না পারলে এইভাবেই করতে হয়। প্রথম যখন বার করতে হয়েছে তখন এরকম 2 4 এবং দিয়ে যতক্ষণ না হবে নিচু থেকে ধরতে হবে। কত আর হবে? 9-এর উপরে দেখে নিয়ে আসবে কিন্তু কাউকেই, এর মধ্যেই মিলে যাবে। আচ্ছা, এইবার ইলেকট্রনের সাহায্যে ব্যালেন্স করতে হবে। এ পাশে মাত্র -1 আর ও পাশে কত আছে? -9। তাহলে -1 -9 ডিফারেন্স কত আছে? 8। যেহেতু বিজারণ বিক্রিয়া প্লাস সাইন, যা আবার হয়ে গেছে 2 নাম্বার ইকুয়েশন। আমরা অপনয়ন করব।
1 কে 4 দিয়ে গুণ করে দেই, যোগ 2 কে 1 দ্বারা, এক লাইনেই লিখব 4Zn 4 4 16 OH মাইনাস 4 দুগুণে 8, এ পাশে একে তো কিছুতে গুণ নেই, NO3 মাইনাস 6H2O 80, বাঁ দিকেরটা লেখা হয়ে গেল, এবার ডান দিকেরটা ব্যালেন্স হয়ে গেছে, সমান সমান দিয়ে দেই। Zn ও এখনো পরমাণু সংখ্যার সাথে ব্যালেন্স হয়নি তো, 4 ZnO2 মাইনাস 2 4 দুগুণে 8H2O, অ্যামোনিয়া এর আগে কিছু হবে না, 9OH माइनस, इलेक्ट्रॉन इलेक्ट्रॉन चला गया, 4Zn তারপরে OH ছিল 16টা OH, আর খুঁজে বার কর কত কত আছে, ওপাশে 9, 9টাকে যদি মনে মনে এ পাশে আনি কত হবে, 16 থেকে 9 চলে যাবে, কটা থাকবে 7OH, NO3 ছিল, NO3 ওভাবেই থাকবে, সমান সমান বা অ্যারো সাইন দিয়ে দিলাম, 6H2 কে ওপাশে নিয়ে যাব, 4 ZnA2 মাইনাস 2 প্লাস অ্যামোনিয়া এর আগে কিছু হবে না, 6টা H2O আর ওপাশে 8টা আছে, বিয়োগ হয়ে যাবে 2H2O। এবার এই মানগুলোকে আমরা মূল জায়গাটায় বসিয়ে দেই, ব্যালেন্স এবার করে সমান সমান সাইনই বসাবো, 4Zn সোডিয়াম হাইড্রোক্সাইডের আগে 7OH NaOH, এর আগে কিছুই বসবে না বলেছে ওরা, NaNO3 একবারই মিলে যাস, আমার আর জায়গা নেই, ZnO2 চারটে লাগবে, 4 Na2 ZnO2, অ্যামোনিয়া কিছু বসবে না, জলের আগে 2, এবার একটু দেখে নে মিলিয়ে নে, 7টা সোডিয়াম একটা, 8টা সোডিয়াম, 4 দুগুণে 8, 4টে জিঙ্ক আছে, 4টে জিঙ্ক আছে, নাইট্রোজেন হিসাব কর, এখানে একটাই নাইট্রোজেন আছে, ওখানেও একটা, এবার হাইড্রোজেনটা হিসাব কর, 2 দুগুণে 4 আর 3 7টা হাইড্রোজেন, 7টা হাইড্রোজেন, আর দেখতে হবে না। ঠিক একই রকম আরেকটা ব্যালেন্স আমি দিয়েছিলাম, এর নাম সোডিয়াম নাইট্রেট, আরটা দিয়েছিলাম সোডিয়াম নাইট্রাইট, পাশে একদম সেম, অবিকল সেম, শুধু এর 3 আর ওর হবে 2। দিয়েছি যখন আমি করেই দিই একবার, দেখো আবার আয়নে ভেঙে পাই, চেঞ্জ করে দিলাম আরেকটা, এটা NO2 নাইট্রাইট টপ, আয়নে ভেঙে পাই, জিঙ্ক লাগবে আগেরটার মতো, এটার অত বোঝানো লাগবে না, OH মাইনাস, নিমিষের মধ্যে বড় হয়ে গেছি আমরা, নাইট্রাইট NO2 মাইনাস, এখানে থাকবে ZnO2 মাইনাস 2, অ্যামোনিয়া জল আনবিটেন থাকবে, জারণ সংখ্যা এর -3 হয়েছিল, 0 প্লাস 2, হ্যাঁ এইটা করা লাগতে পারে, নাইট্রোজেনের X, অক্সিজেনের 2 দুগুণে -4 ইকুয়াল টু -1, X ইকুয়াল টু +3, তাহলে এখান থেকে এই অবধি এটা হলো জারণ বেড়ে গেছে,
এখান থেকে এই অবধি এটা হলো বিজারণ কমে গেছে। জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া, জারণটা পূর্ণ, বিক্রিয়াটা অর্ধেক। কোথায় জারণ? জেডএন। জেডএন থেকে আর তো বলার নেই, আগের বার তাই করেছি। এখানে জল কটা লেগেছিল? দুটো বোধ হয়। এখানে OH 4টে লেগেছিল, 4OH মাইনাস। দেখলি তো, একটা পারলে আরেকটা পারা যাচ্ছে। নবাব কিনলে আরাম ফ্রি ভাই। মাইনাস দুটো ইলেকট্রন, এই যে 4 মাইনাস আর এখানে -2, ডিফারেন্স হচ্ছে 2। 1 নাম্বার বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণে কে আছে? NO2 মাইনাস, সেখান থেকে অ্যামোনিয়া আর NO2 মাইনাস। এবার কি করব? ব্যালেন্স করতে হবে। এপাশে জল দিচ্ছি, ও পাশে OH মাইনাস। আগের বার 9টা হয়েছিল, কারণ NO3 ছিল, এখানে 2। দেখো 7 দিয়ে দেখো, 7 আর 3 10, 5 দুগুণে 10। অক্সিজেনও মিলে গেছে, 5 আর 2 7। তাহলে মাইনাসের পাশে কত হলো? -1, ও পাশে -7। ডিফারেন্স কত হলো? 6 প্লাস 6 ইলেকট্রন। 2 নাম্বার ইকুয়েশন। ওয়ান ইন্টু 3 করবো, 3, তবে তো ইলেকট্রনটা কাটবে। যোগ 2 ইন্টু 1 করে পাই। 3 করলে কত হবে? 3Zn, 12OH মাইনাস, 6 ইলেকট্রন। NO2 মাইনাস, 5H2O, 6 ইলেকট্রন। 3 ZnO2 2 মাইনাস, 6H2O, অ্যামোনিয়া, 7OH মাইনাস। और 3Zn 12খানা OH 7, তাহলে 5টা OH হবে। इलेक्ट्रॉन इलेक्ट्रॉन चला गया, NO2 माइनस, जलटा ओपाशेई होबे। 3ZnO2 -2, 5টা জল মানে একটা জল হয়ে যাবে। অ্যামোনিয়া আয়ন হিসেবে তো হয়ে গেছে সমতা, মানগুলো ওখানে বসিয়ে দাও। Zn এর আগে কিছুই না, Zn। NaOH এর আগে 5 বলছে ওরা। NO2 এখান থেকে এসছে, এর আগেও কিছু বসাতে বলেনি, মানে 1। অ্যারোসাইন, এটার আগে 3 বসবে বলেছে। Na2 ZnO2, অ্যামোনিয়া কিছু বসবে না, সমান সমান সাইন দিয়ে দিই, ব্যালেন্স হয়েছে। এটাই নির্ণেয় সমতাযুক্ত রাসায়নিক সমীকরণ। হ্যাঁ, ও 3Zn। তাহলে মিলিয়ে দেখো, 3টে Zn, 3টে Zn। সোডিয়াম 5টা আর একটা 6টা, 3 দুগুণে 6। হাইড্রোজেনটা করে দেখি, 3 আর 2 5, 5টা, ঠিক আছে না? হ্যাঁ, আরেকটা দিয়েছিলাম, ওটা আয়নে ভেঙে দিয়েছি। এই একটাই মাত্র আমরা সহজ নিয়েছি, কিন্তু আশা করছি ওইরকম প্রশ্নই হবে, ভেঙে দেবে ওরা। কিন্তু কে জানে ভাই, ভয় তো সবসময় হয়, তার জন্য সব রকম করিয়ে দিলাম। এবার একটা সহজ দিয়েছি, আয়নে ভেঙে। ফসফরাসের একটা রিয়াকশান, ফসফরাস OH মাইনাস, জলটা ওর এ পাশে,
H2PO2 মাইনাস প্লাস ফসফিন এক জায়গা থেকে হবে, এখান থেকে ফসফরাস, এখান থেকে ফসফরাস। এই রিয়াকশানগুলোকে বলা হয় ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান, অসামঞ্জস্য বিক্রিয়া। আর যখন দুটো থেকে একটা হয়েছিল তার নাম কম প্রপোর্শনেশন রিয়াকশান। তাহলে এর +1 -3 করে দেখো, ফসফরাসের এক্স ধরো, হাইড্রোজেনের +1 × 2, অক্সিজেনের -2, আবার সেই অক্সিজেন চলে এসছে, তাহলে কত হবে? ও -1, x +2 - 4 -1, x -2 = -1, -2 পাশে গেলে প্লাস হয়ে যাবে, +1 হয়ে গেল। আর এটা কি হবে? ফসফরাসের এক্স, হাইড্রোজেনের প্লাস, এখানে +3 = 0, -3 হয়ে গেল, তাই বসিয়েছি। তাহলে 0 থেকে +1 এটা জারণ, 0 থেকে -3 বিজারণ, জারণ বিজারণ। জারণ অর্ধ বিক্রিয়া। ফসফরাস 0 +1, একটা মজার ব্যাপার হয়ে গেছে এখানে, দুটো অক্সিজেন দুটো হাইড্রোজেন। তাহলে দেখো তো আমি এরকম লিখতে পারি কিনা, একবারেই চার্জ এপাশে -2, ওপাশে -1, এক ডিফারেন্স, জারণ যেহেতু মাইনাস সাইন, এই যে -1 আর এই যে 2 সমান সমান -2, আর এই যে হচ্ছে -1, বিয়োগ করলে কত হবে? ডিফারেন্স কত দুটোর মধ্যে? 1। সাইনটা আমরা আগেই জানি, সাইন নিয়ে ভাবনা করবে না কিন্তু পরীক্ষার হলে। যে বিজারণ অর্ধ বিক্রিয়া, ওই ফসফরাস থেকে আবার এক জায়গা থেকে দুটো জিনিসই হবে। এই পাশে জল হবে, আর এই পাশে OH- হবে। আবার করে করে দেখতে হবে, এটা ছোট আছে, 3 দিয়ে করলে হয়ে যাবে। 3 আর 3 6, 3 দুগুণে 6, অক্সিজেন 3টে। এ পাশে চার্জ নেই, 0, আর ও পাশে -3 আছে, ডিফারেন্স কত? 3। বিজারণ যেহেতু প্লাস সাইন, 3টে ইলেকট্রন হয়ে গেল। 1 নং ইকুয়েশনটাকে 3 দিয়ে গুণ করব, যোগ 2 নম্বর ইকুয়েশনটাকে 1 দিয়ে গুণ, একবারই করে দিলাম। 3p মাথায় 0, 3 দুগুণে 6, OH -3 ইলেকট্রন, প্লাস P0 প্লাস 3H2O প্লাস 3টে ইলেকট্রন। এপাশে 3H2PO2 প্লাস PH3 প্লাস 3OH-, 3টে ইলেকট্রন, 3টে ইলেকট্রন চলে গেল, বা 3p0 প্লাস 6টা OH আর ওপাশে 3টে, এপাশে আসলে 3টে OH থাকবে। আর এই যে আবার P একই জারণ সংখ্যায় আছে, তাহলে আমরা এক জায়গায় লিখতে পারি, এর জারণ সংখ্যা 0, এটা 0, তাই 3 আর এখানে 1 4। যদি এটা ডিফারেন্ট জারণ স্তরে থাকতো তাহলে জীবনেও যেত না, আলাদা জায়গায় লিখতে হতো। আচ্ছা, জল 3H2O, ও পাশে জল নেই, সমান সমান সাইন দিয়ে দাও। 3H2PO2 মাইনাস প্লাস ফসফিন। মজার ব্যাপার এখানেই, ভেঙে দিলে পরে ব্যালেন্স হয়ে গেছে। তুমি 1000বার দেখতে পারো, যদি আমি ভুল না করি তাহলে ব্যালেন্স মাস্ট। 4টে ফসফরাস, 3টে ফসফরাস আর একটা, 4টে হাইড্রোজেন দেখো যে বেশি আছে, 3, 3 দুগুণে 6 3, 9টা হাইড্রোজেন, 3 দুগুণে 6 3, 9টা হাইড্রোজেন। অক্সিজেন
তিন দুগুণে ছটা, তিনটে আর তিনটে ছটা। তাহলে এতক্ষণে আমাদের ব্যালেন্স শেষ হলো। এই চ্যাপ্টার তোমরা ভালো করে এক সপ্তাহ ধরে পড়বে, তারপরে আমি একদিন ডাউট ক্লিয়ারিং ক্লাস দেব। সেখানে তুমি না পড়ে এসে যদি প্রশ্ন করো, আমি কিন্তু বুঝতে পারবো যে তুমি পড়ে আসনি। তো প্রশ্নের ধরন দেখলেই বোঝা যায় যে পড়ে প্রশ্ন করছে না না পড়ে প্রশ্ন করছে। ডাউটটা যত সময় লাগুক, আধ ঘন্টা লাগুক, 1 ঘন্টা লাগুক, ডাউটটা বলতে হবে একদম যে এই জায়গাটা ডট আমার বুঝতে সমস্যা হয়েছে। আর অজানা জিনিস তো পৃথিবীতে অসীম। নম্বর থাকবে 3। ধরেই নিতে পারি একটা ব্যালেন্স মাস্ট, এলে 2 নম্বর চলে গেল। তার আবার 3টে প্রসেস। আয়ন ইলেকট্রন পদ্ধতিতে 2 প্রকার, দুটো আলাদা আলাদা এক্সিস্টেন্স আছে, মানে একটা আর থেকে ছোট নয় যেটা ইগনোর করে যাবি তুই, এরকম না, কিন্তু এরকম দুটোই বড় বড়। আর এ পাশে অক্সিডেশন প্রসেস একটা। তাহলে 3টে প্রসেস থেকে একটা আসবে। স্যার কোনটা আসবে? এই প্রশ্নের উত্তর তোর মতো আমিও খুঁজি। আচ্ছা, আর রয়েছে 1 মার্কস। 1 মার্কসের মধ্যে কি কি সম্ভাবনা? ওরা যে কোনো একটা যৌগের জারণ সংখ্যা বার করতে দিতে পারে, টিপিক্যালও দিতে পারে, সাধারণও দিতে পারে। টিপিক্যালটা এমনভাবে মিশে আছে, সাধারণটা দিলেও ছেলেবেলে ভাবে টিপিক্যালটাই এসছে, টিপিক্যালি শুরু করে, বাড়ি এসে থেকে আরে সর্বনাশ, এর সাধারণ ছিল, এক্স ধরলেই তো হয়ে যেত। আচ্ছা যাকগে, অথবা ওই যে লেখাটা দিয়েছিলাম ওখান থেকে কোশ্চেন হতে পারে, যোজ্যতা এবং জারণ সংখ্যার মধ্যে পার্থক্য কি, 1 মার্কস দিয়ে দিল, দিতেই তো পারে। আচ্ছা, অথবা এই যে দুটো ডিসপ্রপোর্শন আর কম প্রপোর্শন, একটা থেকে যদি দুটো জারণ সংখ্যা হয় তাহলে ডিসপ্রপোর্শন, আর দুটো জারণ সংখ্যা থেকে যদি একটা জারণ সংখ্যা হয় তাহলে কম্প্রোমাইজ করা হয়েছে। এখান থেকে হুট করে দিতে পারে 1 নম্বর চট করে। অথবা ওই যে তুল্যাঙ্ক ভার, আণবিক ওজন বাই জারণ সংখ্যার পার্থক্য, বইতে একটা ছোট চার্ট আছে, 4-5টা আছে, আসলে ওর মধ্যেই আসবে। দেখবে এরকম ছোট একটা চার্ট, তুল্যাঙ্ক ভার নির্ণয় করা, আম্লিক মাধ্যমে KMnO4, ক্ষারীয় মাধ্যমে KMnO4, প্রসম মাধ্যমে KMnO4। আণবিক ওজন দেখে রাখবি কোনটার কটা জারণ সংখ্যা পরিবর্তন হয়েছে। K2Cr2O7 এ ক্ষারীয় মাধ্যমটা নেই বোধহয়, প্রসম মাধ্যমটা আছে আর আম্লিক মাধ্যমটা আছে। আচ্ছা, এরকম 5-6টা ওখানে আছে। এখান থেকে একটা তুল্যাঙ্ক ভার 1 মার্কস আসতে পারে। আবার এই তুল্যাঙ্ক ভার এখানে না দিয়ে প্রথম চ্যাপ্টারের সাথে অ্যাডজাস্টমেন্ট হতে পারে। তাহলে 1 নম্বর আসার এতগুলো পসিবিলিটি, এর বাইরে আর কি, এর বাইরে আর কিছু আসবে না। আজকের এই ছোট্ট নাটক এখানেই শেষ হয়ে গেল। পুরোটাই নাটক ছিল ভাই।